আমি নিজে হাতে এবং আমার ছেলে যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে আসলে কুরবানিটা খুব পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছেলের শিক্ষা বা জ্ঞানের জায়গাটা বাড়ার জন্যই। দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা আসতে আর মাত্র একদিন বাকি। আর এই ঈদকে কেন্দ্র করেই প্রতি বছর ঢালিউড পাড়ার আলোচনায় আসেন গ্ল্যামার কন্যা অপু বিশ্বাস। কেননা হিন্দু ধর্মাবলম্বী হয়েও প্রতি বছরে নিয়ম করে কোরবানি দিয়ে আসছেন তিনি। ঠিক একই ধারাবাহিকতায় এবারও তিনি কোরবানির প্রস্তুতি নিচ্ছেন, এমনই এক স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। তবে এবার তিনি ঠিক কী কোরবানি দিচ্ছেন, গরু নাকি খাসি? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রহস্যের জাল ভেঙেছেন স্বয়ং অপু বিশ্বাস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ব্যক্তিগতভাবে তিনি সনাতন ধর্মের অনুসারী হলেও তার একমাত্র সন্তান আব্রাহাম খান জয় কিন্তু ইসলাম ধর্মের। আর তাই একজন সচেতন মায়ের দায়িত্বের জায়গা থেকে সন্তানকে ইসলামিক ধর্মীয় শিক্ষায় বড় করে তোলা তার প্রধান কর্তব্য। আর ঠিক এই কারণেই ছেলের আনন্দের কথা চিন্তা করে প্রতি বছর কোরবানির ঈদ উদযাপন করেন এই চিত্রনায়িকা। সবসময় খাসি আমার কুরবানি দেওয়া হয়, যেহেতু খাসি কেনা হয়, সুতরাং খাসিতে অনেক জায়গায় ছোট ছোট হাট লাগে। তবে কোরবানির ক্ষেত্রে অপু বিশ্বাস সবসময় একটি বিশেষ নিয়ম মেনে চলেন। প্রতি বছরের মতো এবারও তিনি কোরবানি করবেন, তবে তা কোনো গরু নয়, বরং কয়েকটি খাসি। এই বিষয়ে অপু সরাসরি বিস্তারিত না বললেও নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে ঠিকই আসল কারণ বুঝে নিয়েছেন। সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র এবং মায়ের সমতুল্য মনে করে সম্মান করা হয়। আর তাই নিজের ব্যক্তিগত ধর্মীয় অনুভূতিকে আঘাত না করে আবার সন্তানের খুশির দায়িত্ব পালন করতেই কোরবানি হিসেবে সব সময় খাসি বেছে নেন অপু বিশ্বাস। ধর্মীয় সম্প্রীতির ঊর্ধ্বে উঠে একজন মা হিসেবে সন্তানের খুশির জন্য অপু বিশ্বাসের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।